সো বরিশাল ব্লগের সেকেন্ড পার্টে তোমাদের সবাইকে স্বাগতম। বাড়িতে ওঠার পরবর্তী টাইমটা ছিল অনেক বেশি অগোছালো টাইপ, কারণ এক জায়গা থেকে এক জায়গায় ট্রাভেল করে গিয়েছি। সো ডেফিনেটলি অনেক বেশি মেসড আপ হয়ে থাকে সব কিছু, ওখানে গিয়ে একটা সেটেল হওয়া আর কি। বাট সব কিছু আগে থেকে অনেক বেশি গোছানো পরিপাটি ছিল, কারণ আমার মামি শাশুড়ি সব কিছু একদম পারফেক্ট করে রেখেছিল। আগেই বলেছিলাম আমি মামা শ্বশুরের বাড়িতে যাচ্ছিলাম বেড়াতে। তো এরপরে গিয়ে সবার আগে মাথায় কাজ করে হচ্ছে আমার ছেলের কথা, ছেলেকে কি খাওয়াবো, কি রান্না করব, কারণ ছেলে তো সব কিছু খেতে পারে না। তো ওকে খাইয়ে টাইয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ওকে ছেড়ে দেই, আর ও হচ্ছে ওর কাজিনদের সাথে খেলাধুলা করছিল। অনেক ক্লিপই আমার নেওয়া হয়নি, তো যাই হোক আমি র্যান্ডমলি অনেকগুলা ক্লিপ নিয়েছি, সেগুলা একটা ব্লগ ক্রিয়েট করার চেষ্টা করব। তো এখানে প্রিন্স সবাইকে ডাব খাওয়ায়, আমিও বলছিলাম যে হ্যাঁ ডাব খাবো, যেহেতু অনেক বেশি গরম ছিল আর ডাব খেলে এমনিও পেটের জন্য ভালো। তো প্রিন্স একটা ছেলে ঠিক করে নিয়ে আসে যাকে দিয়ে সে ডাব পাড়ায়, কারণ এখনকার বর্তমান যুগের ছেলেরা তো তেমন একটা ডাব পারতে পারে না। প্রিন্স বলছিল যে সে আগের দিন হলে পারতো, বাট এখন তো একটু সাথে পেট আছে, তো পেটের কারণে আর কি গাছে উঠতে পারবে না। তো একটা ছেলেকে ঠিক করে ও সুন্দর করে অনেকগুলো ডাব পেড়ে দেয়। তো দেন প্রিন্স আর হচ্ছে আরেক দাদা, আমার একজন ভাসুর, তো ওনারা দুজন মিলে আর কি বাড়িতে নিয়ে আসে। গ্রামের বাড়ির দুপুরগুলা কি সুন্দর হয় না? আমার কাছে তো বেশ ভালোই লাগে। পাখি কোলাহল থাকে, একটু একটু পাখি ডাকে, পাতা নাড়া শব্দ হয়, আমার কাছে বেশ ব্যাপারটা খুব ভালোই লাগে, সুদিং লাগে। ঢাকা শহর তো শুধু হচ্ছে হাউকাও কোলাহল, তারপর হচ্ছে ট্রাফিকের আওয়াজ, এগুলোই পাওয়া যায়, কিছু তো করার নাই। যাই হোক এরপর বাড়িতে নিয়ে আসার পরে এখানে আমার ননদের জামাই সবাইকে ডাব কেটে কেটে সার্ভ করে, সবাই মিলে আমরা একটু ডাব খেয়ে রিফ্রেশ হই। প্রিন্স লোকটাকে দিয়ে এতগুলো ডাব পাড়ায়, বাড়ি মোটামুটি সবার হয়ে যায়। ও মামা বাড়িতে গিয়ে মামাদের গাছের সব ডাব মনে হয় ফাঁকা করে ফেলেছে। যে আমরা ডাবের ভেতরে যে শ্বাসটা থাকে সেটা খাওয়ার চেষ্টা করছিলাম, এটা আমার কাছে খুব ভালো লাগে, বাট তেমন একটা বেশি ছিল না, যতটুকু ছিল ওইটুকুই খাওয়ার চেষ্টা করছিলাম। তারপর বাড়ির সবাই মিলে ডাব খায়, প্রিন্স ডাব খায়। আচ্ছা, প্রিন্সের লুঙ্গি দেখে যদি কারো কোনো কমেন্ট করার থাকে প্লিজ ডু কমেন্ট, বিকজ ও ঢাকা থেকে ঠিকই হচ্ছে ও ট্রাউজার সব কিছু নিয়ে যায়, বাট ও কখনো পরে না, ওর সবসময় কমফোর্টটাকে দেখে। লুঙ্গি হচ্ছে ওর কাছে অনেক বড় একটা কমফোর্ট জোন। এরপর হচ্ছে আমি আমার সবচেয়ে আনকমফোর্ট জোনে সারাক্ষণ থাকি, যে শাড়ি পরে ঘুরঘুর করতে হয়, কারণ যেহেতু মামা শ্বশুর বাড়ি, ওটাতে আনকমফোর্ট একটু লাগে, বিকজ হচ্ছে ছেলেকে কোলে নেওয়া লাগে বারবার, তা না হলে শাড়ি পরতে আমার বেশ পছন্দ। এটা হয়তো মোটামুটি সবাই জানে আমি অনেক শাড়ি পরতে ভালোবাসি, বাট হচ্ছে ওই যে বাচ্চাকে কোলে নিলে না দেখা যায় যে একটু কষ্টই হয়ে যায়। তো যাই হোক এটা হচ্ছে ওদের মন্দির, বাড়ির পাশে একদম মন্দির, যার উদ্দেশ্যে যাওয়া, যেখানে কীর্তন শুনতে আর কি যাওয়া। তো এখানে আমার ছেলে হচ্ছে প্রণাম করছে ভগবানকে। প্রতি বছর এই টাইমটাতে হচ্ছে 3 দিন ব্যাপী কীর্তন হয়, বেশ বড়সড় করে কীর্তন হয়। প্রতি বছর ঢাকা থেকে চাঁদা পাঠানো হয়, কিন্তু কখনো অ্যাটেন্ড করা হয় না। তো এই বছর প্রিন্সের খুব ইচ্ছা হলো যে ঈদের বন্ধ আর কীর্তন একসাথে পড়েছে, তো বেড়ায় আসি আর একটু কীর্তন শোনা হবে এরকম। তো ঘরে চিল করছিলাম, এর মধ্যে দেখলাম যে এত বড় একটা জিনিস, আমি দূর থেকে দেখছি, পরে যখন আস্তে আস্তে জুম করলাম দেখি এটা পেটে নাকি বডিতে, বুঝতেছি না, সাদা সাদা কেমন জানি, দেখে মনে হচ্ছিল ডিম বা সামথিং, আমি জানি না অ্যাকচুয়ালি। খুব ভয় পেয়েছিলাম, বাট ও আমাকে অনেক উপকার করে, ওকে দেখিয়ে দেখিয়ে আমি প্রিয়মকে খাওয়াই ঘুম পাড়াই, কারণ প্রিয়ম হচ্ছে ককরোচ টিকটিকি এইসব টাইপ জিনিসপত্র ভয় পায়। যাই হোক বিকেলবেলা আমরা একটু ঘুরতে বের হই, প্রিন্স আমাদেরকে ঘুরতে নিয়ে যায়। এটা কিন্তু বাড়ি যাওয়ার প্রায় 2 দিন বা 1 দিন পর ছিল মেবি। তো ওইখানে বেসিক্যালি যাওয়ার মতো তেমন একটা জায়গা ছিল না, আর থাকলেও হচ্ছে সবাই যেহেতু বাড়িতে মন্দিরে কীর্তন দেখতে এসেছে তো সবাই ব্যস্ত, তো এর জন্য একটু আশেপাশেই যাওয়া হয়, তেমন দূরে কোথাও যাওয়া হয় না। আর প্রিয়মকে নিয়ে গিয়েছিলাম যেহেতু, এর জন্য আমি অলওয়েজ সবাইকে বলি দূরে যাব না, এখানে যাব না, সেখানে যাব না, ছেলের চিন্তাটা আগে করা লাগে। আমি ভয়েস ওভার দিতে বসলেই আমার বাসার নিচে দিয়ে গাড়ি ঘোড়া ট্রাক সব কিছু যাওয়া শুরু করে, সরি ফর দ্যাট। যাই হোক এই তো আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, আর দূরে দেখছিলাম 2টা মহিষ ছোটাছুটি করছিল, একটু ভয়ানকই ছিল, ওরা একটু গুতা দেওয়ার মতো করে দৌড়ে দৌড়ে আসছিল, তো দেখে খুব ভয় লাগছিল। একটু আবার হচ্ছে ওদের যে রশিগুলো ছিল, দড়িগুলো ছিল, সেগুলো কিন্তু খোলা ছিল। তো এই তো দেন ঢাকা শহর থেকে গিয়ে আসলে এইসব জায়গায় আমাদের জন্য অনেক কিছু অনেক সুন্দর, আর সত্যি কথা ভালোও লাগে। ধান ক্ষেত বা ক্ষেত দেখলে ঢাকায় তো এগুলো দেখা যায় না, তো এখানে একটু ছবি টবি তুলি। আর এই যে হচ্ছে ওই যে আমি একটা রিল শেয়ার করেছি, হয়তো অনেকে দেখেছে, আমার ডেডিকেটেড ফটোগ্রাফার নিউ
নীরব কিন্তু অনেক হেল্পফুল আর অনেক সুন্দর করে ছবি তুলে আমাদেরকে অনেক কষ্ট করে অনেক ছবি তুলে দিয়েছে। তো এরপরে আমরা বাজারের দিকে যাই মিষ্টি খেতে। বরিশালের এই মিষ্টিগুলো খুবই মজা। তো নীরব সবাইকে মিষ্টি খাওয়ায়, বলছিল খেয়ে দেখো এই দোকানের রসমালাই মিষ্টি, এগুলো খুব মজা। আমার এমনিতেই রসমালাই অনেক পছন্দ। এই ভিডিওটা দেখে এখন আমার আবার রসমালাই খেতে ইচ্ছে করছে। সত্যি অনেক মজা ছিল, দিলি একদম মুখে মিলিয়ে যাচ্ছিল। তো যাই হোক, এরপর আমরা একটু ঘোরাফেরা করে বাড়িতে ফিরে আসি। এসে দেখি বাড়িটাকে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। বিভিন্ন জায়গায় ছোট ছোট যে মরিচা বাতিগুলো আছে গাছে গাছে লাগিয়ে দেওয়া হয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। আর মন্দিরের সামনে অনেক সুন্দর করে গেট লাগানো হয়েছিল, গেট বানানো হয়েছিল। ওটা হচ্ছে মেবি পরের দিন করে, তো সেটারও আমি ক্লিপ নিয়েছি। আমি বাড়ির বারান্দায় বসেছিলাম, ওখানে বসে একটু চিল করছিলাম আর মশার কামড় খাচ্ছিলাম। তো গ্রাম অনুযায়ী কিন্তু ডেকোরেশন অনেক বেশি সুন্দর হয়েছিল। আমি সত্যি কথা এক্সপেক্ট করিনি যত সুন্দর করে সাজাবে। তো গ্রামের কিছু ছেলেরাই তারা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে, তো ওরা নিজেরাই আর কি করেছে। তো এটা হচ্ছে কীর্তনের কিছু টাইম, এগুলা প্রিন্স ভিডিও করেছিল। ও গিয়ে গিয়ে ওইখানে অনেকক্ষণ বসেছিল। এটা হচ্ছে অষ্টসখীর দল বলে। আমি তেমন একটা বেশি গিয়ে বসিনি কীর্তনের ওইখানটাতে, মাঝে মধ্যে গিয়েছি, প্রণাম টনাম করে চলে আসছি, বা খাওয়া দাওয়ায় আসা যাওয়ার সময় আমি দেখেছি আর কি। তো আমি দেখে আমি গুনার চেষ্টা করছিলাম, অষ্টসখীতে 8 জন হওয়ার কথা, বাট আমি 8 জন পাইনি, 6 জন 7 জন এরকম দেখেছি, মেবি ছিল, আমি খেয়াল করিনি। যাই হোক, এরপরে এই তো আমার ছেলে, এটা হচ্ছে আরেকদিন সকালবেলা, খুব খুশি, বাবার সাথে ঘুরতে যাচ্ছিল। ওদের বাড়ির আশেপাশে তো অনেক পরিচিত মানুষজন আছে, তো সবাই বলে যাচ্ছিল বউকে নিয়ে যেও, বউকে নিয়ে যেও, বা দেখা হলে বলছিল বাড়িতে আসেন, বাড়িতে আসেন। তো যাওয়া হয়নি তেমন একটা মানুষের বাড়িতে। তো ওই দিন যাচ্ছিলাম একজনের বাড়িতে, গিয়ে একটু দেখা টাকা করে আসি, গল্প করে আসি। আমি গ্রামে গেলে বরাবর একটা জিনিস সবসময় খেয়াল করি, যে তাদের আদর আপ্যায়নটা খুব বেশি সুন্দর সৌহার্দ্যপূর্ণ হয়ে থাকে। মানে তারা খুব খুশি হয় কারো বাড়িতে কেউ গেলে, একটু দেখা করতে গেলে খুব মানে আনন্দ পায়। মানে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আরেক দিনের ক্লিপ। আমরা সবাই মিলে নৌকাতে ঘুরতে যাব। তো আমার নদী স্পেশালি অনেক পছন্দ, নৌকা খুব পছন্দ আমার, খুব খুব ইচ্ছা ছিল বরিশাল গিয়ে আমি মাস্ট নৌকাতে উঠবো, ছবি তুলবো, একটু দেখবো, খুব ভালো লাগে। তো এর জন্য প্রিন্স সব কিছু অ্যারেঞ্জ করে, নৌকা টোকা ভাড়া টাড়া করে ওর ভাইদেরকে নিয়ে। তারপর সবাইকে নিয়ে দল বেঁধে আমরা চলে যাই। অটো পাচ্ছিলাম না, আর প্রিয়মকে বাসায় রেখে গিয়েছিলাম। ভাগ্যিস বাসায় রেখে গিয়েছিলাম, কারণ যাওয়ার পথে রাস্তাটা একটু ভাঙাচোরা ছিল আর যেতে হয়েছিল ভ্যানে। তো এই নদীটার নাম ছিল হচ্ছে নিশিন্দা নদী। এখন নিশিন্দা তারা আঞ্চলিক ভাষায় বলে, নাকি অ্যাকচুয়ালি আরও ভালো সুন্দর কোনো নাম আছে আমি জানি না। এটা আমি লোকেশন পাইনি, মানে যখন আমি গুগলে প্লেস দিতে গিয়েছি তো পাইনি। তো যাই হোক, ভাল লাগছিল, মূল কথা অনেক ভালো লাগছিল। আর সবাই মিলে গেলে তো এমনিও ভালো লাগে। তো আমি নৌকার একদম কোনায় গিয়ে বসি, যে আমি একটু এনজয় করবো। আসলেই অ্যাকচুয়ালি খুব ভালো লাগে আমার, নদী, নৌকা, আকাশ, বাতাস এগুলো খুব পছন্দ। এখন একটু যদিও কমে গিয়েছে, আসলে বয়সের সাথে সাথে যা হয়, আর এখন এগুলো ফিল করার মতো টাইমই পাই না। তো এরপরে একটা পাড়ে একটুখানি দাঁড়াই, আমরা সবাই মিলে ভাবলাম যে একটু চাটা খাই। তো পাড়ে নেমে গিয়ে দেখি বাঙি ক্ষেত, অনেক বড় বড় বিশাল বাঙি ক্ষেত। তো সবাই মিলে একটু দেখলাম, এরপর বসে কফি খেলাম, দুধ চা পাইনি। বাচ্চারা বসে বসে চিপস চকলেট খায়, সবাই মিলে একটু গল্প টল্প করি। এই যে এখানে হচ্ছে বাঙি, আমি বাঙি ক্ষেত দেখি, তরমুজ ক্ষেত দেখি, ভালোই লাগে। আর এই যে হচ্ছে সজলবাবু লাইভ করছিল বাঙি দেখিয়ে দেখিয়ে, উনিও এরকম আমার মতো একটা পেজ চালায়। আসলে বর্তমানে সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটর। আমি জানি না আমি কতদিন আসলে এগুলা কন্টিনিউ করতে পারবো, আমার পেজ, আমার ভিডিও ব্লগ। মাঝে মধ্যে বিরক্ত লাগে, মনে হয় যে আর বানাবো না। মাঝে মধ্যে মনে হয় যে একটা শখ থাকুক, একটু ফ্রি টাইমে করতে পারবো। যাই হোক, এরপরে আমরা ফেরার পথে রওনা দিয়ে দিই। সুন্দর একটা চাঁদ উঠেছিল, জ্যোৎস্না পড়ছিল হালকা হালকা। আমি এটা একটা ক্লিপ নিয়েছি, আমি দেখাচ্ছি। জ্যোৎস্নাতে কিন্তু আমাদেরকে হালকা হালকা দেখা যাচ্ছিল। আর সন্ধ্যা নামার পর মুহূর্ত ছিল, খুব ভালো লাগছিল। বাট একটা জিনিসই খালি বিরক্ত ছিল, এটা হচ্ছে ইঞ্জিনের আওয়াজটা। যাই হোক, ব্লগটা আজকের অনেক বেশি বড় হয়ে গিয়েছে। আরও 2-1টা ব্লগ বরিশালে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে অনেক বেশি থ্যাংক ইউ। নেক্সট ব্লগে আবার কথা হবে, টাটা।